যদি মনে করো ডালের সাথে অন্য কোনো রকম পকোড়া খাবে, আলু বা অন্য কোনো ভেজ বা মাছের বা চিকেনের পকোড়া ভালো লাগছে না, একটা অন্য কোনো রকম পকোড়া খাবে, তাহলে চলো আজকে দারুণ মজাদার একটা পকোড়া তোমাদের দেখাই। আমি এই বারান্দায় এসেছি, এই জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো যাতে ভালোভাবে শুকিয়ে যায়। কয়েকদিন তো বৃষ্টি হয়ে গেছে, রোদ হয়নি, তো এই উল্টে পাল্টে দিয়ে আমি এবারে ঘরে যাব, গিয়ে তোমাদের পকোড়াগুলো দেখাবো। ঠিক আছে, চলো। আর এই পকোড়া দেখাবার পাশাপাশি আমি তোমাদের একটা গল্প বলবো, আমাদের সেই ছোটবেলার বাড়ির গল্প। আর পকোড়াটা কিসের পকোড়া করছি তখনই বলবো, হয় লিখে দেবো নয়তো মুখে বলবো, তোমরা দেখে নিও ভালোভাবে। তাহলে এবার শুরু করি। এগুলো কাবলি ছোলা ঘন্টা সাতেক ভিজিয়ে রেখে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবারে একটা একটা দানা আমি দুটো আঙুলের সাহায্যে জাস্ট একটু চেপে নিচ্ছি, পুরো ভাঙছি না, এরকম একটু চ্যাপটা হয়ে যাবে, এরমভাবে আমি বাটিতে নিয়ে রাখছি, চেপটে চেপটে নিয়ে বাটিতে নিয়ে রাখছি। এবার এর সাথে মিশাবো বেসন, চালের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি, যে কোনো কোম্পানির ম্যাজিক মশলা, আর ম্যাগি বা অন্য কোনো যে কোনো নুডলসের টুকরো। আর পরিমাণগুলো তোমরা ভিডিওতে দেখতেই পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম, অন্যভাবে। এবার আমি একটু আমার ছোটোবেলার বাড়ির গল্পগুলো বলবো, সেগুলো তোমরা শুনতে থাকো। এই যে আমি এইগুলো দিয়ে সামান্য জলের ছিটে দিয়ে কিন্তু মিশিয়ে নেব, তোমরা সেটাও ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তাহলে চলো এবারে বলি। আমাদের স্কুল ছুটি হতো 4:10। আমরা একসাথে বাড়ি ফিরব, সবাই অপেক্ষা করতাম। রাস্তার বাদিক ধরে কুটুস কুটুস পা ফেলে সেই হাঁটতে হাঁটতেই ফিরতাম। বিকেলের পড়ন্ত রোদ আমাদের পিছনে, তাই কখনো কখনো ছাতা বন্ধ করেই রাখতাম। স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটা খুবই কম মনে হতো, কারণ বাড়িতে ঢুকেই তো খেলা আছে, সেই সব আলোচনা করতেই রাস্তা ফুরিয়ে আসতো। বাড়ি ঢুকেই স্কুল ড্রেস চেঞ্জ করে আগে ভালো করে হাত পা ধুয়ে মা রুটি তরকারি দিত, খেয়ে নিতাম। তারপর চিরুনি আর ফিতে নিয়ে প্রত্যেকটি ঘরের দরজার কোলে একটা করে সিঁড়ির ধাপ আছে, সেই ধাপে এক একজন বসতাম, আর আমাদের মায়েরা এসে কলা বিনুনি, বেড়া বিনুনি সব বেঁধে দিত মাথায়। তারপর আমরা এক ছুটে মাঠে। আমরা বাড়ি থেকে 3-4 জন ছিলাম, বাকি আশেপাশে পাড়ার থেকে অনেকে আসতো। খেলা হতো আমাদেরই নিজস্ব মাঠে। সে কি খেলা, এখনকার বাচ্চারা সেসব নামই জানে না। খেলা তো দূরেরই কথা, এখন শুধু স্কুল, পড়াশোনা, টিউশন, আঁকা টিউশন, সাঁতার প্রশিক্ষণ, এদের আর সময়ই কোথায় এখন। আরও ছোট বাচ্চাদের ম্যানার্স শেখানোরও স্কুল হয়েছে, ভাবাই যায় না। তাছাড়া কী বা করবে, খেলবেই বা কোথায়? চতুর্দিকে তো মাঠও কমে গেছে, সব মাল্টিস্টোরিড বিল্ডিং উঠে গেছে। আচ্ছা, এই যে পকোড়াগুলো ঠিক এই রকম মোটামুটি লালচে করেই ভাজা হবে, তাহলে এগুলো কিন্তু মচমচ করবে। যাই হোক, যা বলছিলাম, আমরা খেলতাম। আমাদের খেলাগুলো ছিল হাডুডু, চুকিতকিত, গজিগোট, কুমিরডাঙ্গা, লুকোচুরি, রাজাবালিকা, বসন্ত বৌরি, আরও কত নাম বলবো। বাড়ির সামনের মাঠে আবার আমাদের দাদারা তাদের বন্ধুরা সবাই মিলে ফুটবল খেলতো। এতে আমাদের খেলার জায়গার অভাব হতো না ঠিকই, কিন্তু একটু অসুবিধাও হতো। আমরা সারা পাড়া ছোটাছুটি করে লুকোচুরি খেলতাম। পাড়ায় অনেকের বাড়ি ছিল, তাদের বাড়ির রান্নাঘরে, কারোর বাড়ির সিঁড়ির নিচে,
কারোর কল ঘরের পিছনে কোথায় না কোথায় সব লুকোতাম। মাঝে মাঝে কু কু করে ডাক দিয়ে উঠতাম আর ফিস ফিস করে হাসতাম। হাডুডু খেলতে গিয়ে কতবার পায়ে পায়ে ছুঁয়ে আউট করে দেয়া হতো। খেলতে খেলতে কত ঝগড়াঝাটিও হতো। এক একটি মেয়ে বেশ ঝগড়ুটে ছিল, রোজই ঝগড়া করত। তাদের মধ্যে সুরমা নামে একজন ছিল। সে তো মুখ ভ্যাংচাতো, করে আঙুল ঠেকিয়ে আড়িও করতো। 3-4 দিন এমন আড়ি আড়ি ভাব থাকতো। তারপর একদিন তার মা এসে বলতো, এই তোরা আমার মেয়েকে খেলতে নিস না কেন রে? আমরা বলতাম, চাপ বাবা, তোমার মেয়েই তো আমাদের সাথে আড়ি করে আর আসে না। ঠিক আছে, ও খেলতে চাইলে পাঠিয়ে দিও। এমনিভাবে প্রতিদিন হাসি খুশি ঝগড়া ভাব হইচই করে কেটে যেত। মনের মধ্যে কোনো কুটকচালি হিংসা বিদ্বেষ কিছুই ছিল না তখনকার দিনে। সন্ধে নামার আগেই খেলা শেষ করে আমরা বাড়ি ঢুকে যেতাম। দেখতাম মা, বৌদি, জেঠিমা, ছোটো মা সবাই নিজেদের ঘরের হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করছে সন্ধে হলে আলো জ্বালবে বলে। তখন তো হ্যারিকেন লণ্ঠন ছিল, কেরোসিন তেল দেয়া হ্যারিকেন লণ্ঠন বলতো। তখন ইলেকট্রিসিটি পৌঁছায়নি বলে তখন ওই হ্যারিকেনগুলোই ছিল। আমরা লক্ষ্মী মেয়ের মতো হাত পা ধুয়ে কিছু একটু খেয়ে নিয়ে মাদুর পেতে বসে যেতাম হ্যারিকেনের আলোয় পড়তে। পরের দিন স্কুলের পড়া তৈরি করার জন্য আমরা সবাই পড়তে বসে যেতাম। আজ এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি সেই পকোড়াগুলো নিয়েছি সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাবো বলে। একটু তো ডাল ভাতের সাথে খাওয়া হয়েছে, বাকি একটু মুড়ির সাথে চানাচুর মিশিয়ে আর পকোড়াগুলো নিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে। আমার আজকের এই পকোড়ার ভিডিওটি আর আমার ছোটোবেলার গল্প তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।